ওকে, আমরা আজকে করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সপ্লেনেশন। ঠিক আছে কথা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসলে কি? আমরা দেখছি যে প্রেজেন্ট টেন্সের এই চারটা পার্ট আসলো, একটা প্রেজেন্ট সিম্পল টেন্স, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তবে আমরা দেখছি কি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেটা এক্সপ্লেনেশন সেকেন্ড পার্ট, আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বর্তমানের কোন কাজ রে হয়? ঠিক আছে, কারণ বর্তমানে সবগুলা কাজরে আমরা সব টেন্স দিয়া তো এক্সপ্রেস করতে পারি না, আলাদা আলাদা টেন্স আছে তার দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কোন বর্তমানে কোন কাজটা হয়? যদি কোনো বর্তমানে কোনো কাজ হইতেছে বুঝাইলে, নাকি তা আছে? হ্যাঁ, হইতেছে কোনো কাজ চলের বুঝাইলে, যেমন আমি পড়াচ্ছি, তোমরা শুনছো, সে বাইক চালাচ্ছে, সে সাঁতার কাটছে, কোনো কাজ বর্তমানে চলিতেছে বুঝাইলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, নাকি দা? হ্যাঁ, কোনো কাজ বর্তমানে চলিতেছে বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ক্লিয়ার? বুঝা গেছে কিনা না? হ্যাঁ, এখন দেখো, এটা তো বুঝছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মুলাটা কিটা, সেন্টেন্স বানানোর ফর্মুলা কিটা? তার সেন্টেন্স বানানোর ফর্মুলা হইল গিয়া সাবজেক্টের লগে এম লাগবো, ইজ লাগবো বা আর লাগবো, ভার্ব ওয়ানের লগে আইএনজি লাগবো আর অবজেক্ট লাগবো। এখন তোমরা মনে প্রশ্ন জাগের সাবজেক্ট কিটা? সাবজেক্ট হইল গিয়ে কোনো সেন্টেন্সের, কোনো বাক্যর, তোমরা তো বেজান বাক্য পড়ে যাইছো, তার সামনে মানে শুরুয়াতে যে অক্ষরটা থাকবো, মানে শুরুয়াতে যে অক্ষর নয়, শুরুয়াতে যে ওয়ার্ডটা থাকবো, শব্দটা থাকবো, তাহলে আমরা সাবজেক্ট করি। সাবজেক্টের মধ্যে কি হইতে পারে? নাউন হইতে পারে, নাউন মানে কোনো বস্তুর নাম। আমরা তো আশেপাশে সব জিনিসগুলোর আমরা কিতা দেখি বস্তুর নাম হিসাবে চিহ্নিত। হ্যাঁ, তবে নাউন আইব বা প্রনাউন আইব। প্রনাউন মানে কিটা? নাউন রে বুঝানি লাগে যে একটা শব্দ, নাকি তা আছে? যেমন হি, শি, দে, ইট আছে, অন্যান্য। তবে সাবজেক্ট আমরা বুঝে গেছি। এখন আমরা এম ইজ আর কিটা? এম ইজ আর কিটা? এম ইজ আর কিটা আছে? দেখো, এম ইজ আর হইল গিয়া অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মানে কিটা আছে? সহায়ক ক্রিয়া, যারা আমরা হেল্পিং ভার্ব হই, ঠিক না? নি হতা এমন প্রকারের ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব এমন প্রকারের ভার্ব যার দ্বারা আমরা বুঝতে পারি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে, নাকি আছে? হ্যাঁ, দুই প্রকারের অক্সিলিয়ারি থাকে, একটা প্রাইমারি অক্সিলিয়ারি, একটা হলো মডেল অক্সিলিয়ারি। ঠিক আছে কথা? প্রাইমারি অক্সিলিয়ারির মধ্যে এমিজার আই যায়। এমিজার প্রাইমারি অক্সিলিয়ারি কোন টেন্সের? প্রেজেন্ট টেন্সের। এমিজার যদি কোনো সেন্টেন্সে থাকে বুঝতে পারবা এটা কোন টেন্স থাকবো? প্রেজেন্ট টেন্সেরই থাকবো। ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের অক্সিলিয়ারি, মানে হ্যাঁ পাস্ট টেন্স বুঝাইবো। শ্যাল উইল ফিউচার টেন্সের অক্সিলিয়ারি। মোটামুটি এটা একটা মডেল অক্সিলিয়ারি তো আই যায়। ছাড়ো, তবে একটা কি আছে যে এটা ফিউচার টেন্সের অক্সিলিয়ারি। ওকে, আর মডেল অক্সিলিয়ারি ব্যাপারে যেমন হ্যাভ, হ্যাজ, ক্যান, দে, ম্যাট, মানে তোমরা অন্যান্য আগে পড়বা, তারপর আমরা বুঝাইবো। ওকে, এগুলা অক্সিলিয়ারি ভার্ব। এমিজার আমরা বুঝে গেছি কিটা, এগুলা হলো কিটা? অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে কথা? অক্সিলিয়ারি ভার্ব অফ প্রেজেন্ট টেন্স, নাকি দা? এখন ভার্ব ওয়ানের লগে আইনজি। আমরা তো সবে ভার্ব লিস্ট শিখছি কিনা না? ভার্ব লিস্ট আমি দুই তিনটা লিস্ট আরো দিমু, তোমরা গ্রুপের মধ্যে তোমরা দেখে নিবা। ভার্ব লিস্ট যেমন হলো গিয়া go, went, gone, verb 1, verb 2, verb 3। ভার্ব এমন একটা শব্দ যে শব্দ দিয়ে আমরা কোনো কিছু করা বুঝাই, ক্রিয়া হয়, নাকি তো আছে? তবে ভার্বের তিনটা ফর্ম থাকে। এখন বর্তমানে আমরা একটা যেটা ভার্ব কইরাম, পাঁচটা কিন্তু সেমটা হইতাম না, তার কিছু চেঞ্জেস আছে। যদি বর্তমানে কইরাম গো, যাও, পাঁচটা কিটা হইতাম? গিয়া ছিল, নাকি দা? হ্যাঁ, যাও ওখান, তখন আমি গিয়া ছিল। আর ভার্ব 3 মানে পাস্ট পার্টিসিপল, এটা মানে এটা দেখা দেয়, এটা পারফেক্ট টেন্সের লগে লাগে।
এটার ইউজ ওরকম ওরকমের কথা। আমরা অনেকটা ভার্ব আছে, ভার্ব ওয়ান যেটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মধ্যে ভার্ব ওয়ানের লগে আইএনজি লাগবো, নাকি তো আছে সব সময়ও ভার্ব ওয়ানের লগেও আইএনজি লাগে, ক্লিয়ার না নি? হ্যাঁ তো সাবজেক্টের লগে এমিজার, ভার্ব ওয়ানের লগে আইএনজি, আর অবজেক্ট এটা লাস্টে থাকবোই থাকবে। তো বুঝি গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানের কোন কাজে বুঝি গেলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানাইতে গেলে ফর্মুলাটা কিটা হয় সেন্টেন্সের ওটা বুঝি গেলাম, জানি ওটা। চলো আমরা একটা সেন্টেন্স এখন দেখিলাই। বয়েজ আর প্লেইং ইন দি ফিল্ড, বয়েজ আর প্লেইং ইন দি ফিল্ড, এটা একটা সেন্টেন্স আছে, যেটা কিতা সেন্টেন্স আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। কেমনে বুঝলাম? যদি সেন্টেন্সের মধ্যে এমিজার থাকে, যদি ভার্বের লগে আইএনজি থাকে, দেখো আর আছে, বয়েজের লগে আর বইছে, কিতা হইছে বয়েজের লগে আর বইছে, খেনে এম বইল না, খেনে ইজ বইল না। বয়েজ, বয়েজ মানে প্লুরাল, বয় সিঙ্গুলার, বয়েজ প্লুরাল, ক্লিয়ার আছে? আমরা শিখছিলাম পার্সন টেবিলের মধ্যে এম শুধু কার লগে লাগে, আইর লগে লাগে। আই কে কোন পার্সনে আয়? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই। পার্সন টেবিল তোমরা উঠাইছিলে জানি, ভুলে গেছো। ইজ সে আইব, ইজ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সে আইব, হি আইব, সি আইব, বা কোনো জিনিসের নাম আশেপাশে যেটা সিঙ্গুলার আইব, যেমন টেবল, চেয়ার, ম্যাপ, এগুলো যদি সিঙ্গুলারে থাকে, এক বচনে থাকে, তবে তার আইব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে ওটা? হ্যাঁ, তে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি থাকে সাবজেক্টের, মানে সাবজেক্ট যদি থাকে তবে ইজ বইব, কিন্তু আর হার লগে বইব থার্ড পার্সন প্লুরালের লগে বইব। মানে থার্ড পার্সন প্লুরাল কে আয় দিয়ে আইব, বাদ বাকি যেগুলা জিনিস আছে যেগুলি তারা প্লুরাল হয়ে যায়। যেমন বয় আছে, বয়ের লগে একটা ছেলে, বয়েজ উভয়, বুঝা গেছে কিতাব? বয়েজ কোন? বয়েজটা আমরা কিতা গেল থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার আমরা কিতা বইব অক্সিলিয়ারি ভার্ব আর বইব, ক্লিয়ার না নি? বুঝা গেছে? বয়েজ লগে আর বইল। মেইন ভার্ব কিতা আছে? মেইন ভার্ব প্লে, প্লের তিনটা ফর্ম জানো নি? প্লে, প্লেড, প্লেড। ভার্ব ফর্ম যদি জানো না তো প্রবলেম হয়ে যাব, পারতাই না গ্রামার করতে। বয় বয়েজ, বুঝে গেছি। মেইন ভার্ব কে আসলো? প্লে। মেইন ভার্বে আমরা আবার ভার্ব ওয়ানও কই, ঠিক আছে? ভার্ব ওয়ান হওয়া আর মেইন ভার্ব হওয়া একই কথা, ওকে? হ্যাঁ, তোমরা কোন সময় ভার্ব ওয়ানও কইতে পারি, বা কোন সময় তোমরা মেইন ভার্বও কইতে পারি, তোমরা গড়বড়াইও না, ওকে? তো বুঝে গেছি আমরা বয়েজ আর প্লেইং ইন দি ফিল্ড, ভার্ব ওয়ানের লগে আইএনজি লাগছে, ইন দি ফিল্ড মানে অবজেক্ট, কোথায় খেলের? ফিল্ডে খেলের, অবজেক্ট, নাকি? বুঝা গেছে নি কিরকম হয়েছে? পারবা আরামসে তোমরা বানাইতে। চলো তোমরা 2-3টা বানাই দেখাও আমার সেন্টেন্স।